আজ থেকে ঠিক ১৫৩ বছর আগে এশিয়া তথা ইন্ডিয়ার একমাত্র শহর কলকাতা এক ইতিহাস তৈরি করেছিল। দিনটা ছিল ২৪শে ফেব্রুয়ারি ১৮৭৩। আরবেনিয়ান ঘাট থেকে শিয়ালদা অব্দি চলেছিল প্রথম ঘোড়ায় টানা ট্রাম। তারপর থেকে দীর্ঘ সময় ধরে কলকাতার বুকে দাপিয়ে বেড়ানোর পর আজ সেই ট্রাম বিলুপ্তির পথে। আর সেই ট্রামের ইতিহাসকে স্মরণ করার জন্য আজ চলে গেছিলাম স্মরণিকা ট্রাম মিউজিয়াম স্প্ল্যানেডে। এখানে ১৯৩৮ সালের একটা ভিনটেজ ট্রামের কামরা এসি বগিকে দাঁড় করানো আছে, যার একটাতে ক্যাফেটেরিয়া আর একটাতে রয়েছে মিউজিয়াম। ২০ টাকা টিকিটের বিনিময়ে ৪৫ মিনিট টাইম দেওয়া হয় এই মিউজিয়াম ঘুরে দেখার জন্য। ক্যাফেটেরিয়ায় ঢুকলে দেখা যায় জানলার ধারে ছোট ছোট টেবিল চেয়ার পাতা। দেয়াল জুড়ে সাজানো আছে পুরনো কলকাতার বিভিন্ন ছবি আর বিভিন্ন সাহিত্যিকদের ট্রাম সম্পর্কে লেখা। এখানে বসে চা কফি খেয়ে কিছুটা সময় কাটানো যায়। এরপর যাওয়া যাক মিউজিয়ামে। ১৮৭৩ সালে প্রথম ট্রাম চললেও তা বন্ধ হয়ে গেছিল কিছু কারণবশত। দীর্ঘ ৭ বছর পর ১৮৮০ সালে আবার নতুন করে পথ চলা শুরু। এরপর ১৮৮২ সালে স্টিম ইঞ্জিন আর ১৯০২ সালে বিদ্যুৎ চালিত ট্রাম চলেছিল। এসব ইতিহাস জানতে পারা যায় এখান থেকে। এখানে রাখা আছে ১৯২০ সালে চালু হওয়া ওমনি বাস, অর্থাৎ ছোট সিঙ্গেল ডেকের ট্রামের মডেল। এছাড়া এখানে আছে তখনকার সময়ের বিলুপ্ত হয়ে যাওয়া পয়সা, মুদ্রা বিনিয়োগ যন্ত্র, বিভিন্ন রকম ট্রামের টিকিট, ট্রাম কর্মচারীদের পোশাক ও ইউনিফর্ম ব্যাজ এবং ট্রামের বিভিন্ন যন্ত্রপাতি। এই মিউজিয়াম বৃহস্পতিবার ছাড়া প্রতিদিন দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকে। ইন্ডিয়ার একমাত্র শহর কলকাতায় এখনো অব্দি হাতে গোনা কয়েকটা ট্রাম চলে। 20th সেঞ্চুরিতে দাঁড়িয়ে ওলা উবেরের যুগে ট্রাম এখন মূল্যহীন একটা যানবাহন। কলকাতার একটা ইতিহাস, একটা ঐতিহ্যকে হেরিটেজ হিসেবে ঠিক মতো সংরক্ষণ না করলে নেক্সট জেনারেশন হয়তো আস্তে আস্তে ভুলেই যাবে কলকাতার ট্রামকে।